আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তা আজকে বাজার থেকে যে গরুর মাংস নিয়ে আসছে, আমার নাতি নিয়ে এসছে, বেটি এসছে, এরা খাবো। মাংসটা ঢালি। এগুলো গরুর মাংসটা এখন কাটিয়ে দিই। এখন মাংস কাটা শেষ, এখন পেঁয়াজটা কাটে নিই। পেঁয়াজ খাবি বিলে। এখন মাংসটা কোটা হয়েছে, এখন পানি দেই, পানি দিয়ে ধুই। মাংস কি 200 ধুবে? হ্যাঁ, দাও ধুই। আর হ্যাঁ, 200 তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, মাংস কসলা আগে দেখ, আমার বড় ভাগ্নির সাথে আমার ছোট ভাগ্নি অনেক কাজ করতে পায়। কি সুন্দর ধুইতেছে। তো খাবে, তো ধুয়ে কাজ করে খাবে না? তুমি কোনটা খাবা দেখে দাও। কোনটা খাবা? মানে তুমি কলিজা খাবা? কোনটা তুমি খাবা? ওটা আর তোমার নানা? এখন গরম মশলাটা বাটা হইলে এখন মশলাটা এখন তুলি। এখন কড়াইটা তুলে দিই। এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিই। এখন কড়াইয়ের মধ্যে তেল দিই। এই যে আমি পরিমাণ মতো। তুমি কি দাও? ওগুলো দাও, আরো এক চামচ দাও। আমি এখন পরিমাণ মতো মরিচের গুঁড়াটা দিই। এখন এই যে আদা বাটা, জিরে বাটা, এই রসুন বাটা, এগুলো এখন একবারে দিই। এই গরম মশলা বাটা দিলাম।
এখন এই পরিমাণ মতো লবণ চা দিলাম। এখন মশলাটা কষানি হয়েছে, এখন মাংসটা দিই। এখন মাংসটা একটু কষানি করে নিই, ঢেকে দিই। এখন আলু কেটে নেই, মাংসের মধ্যে আলু দেবো, আলু কেটে নিই। কাটা শেষ। মাংসটা একটু নাড়াড়ি দিই। আলুটা গোস্ত করে দিলাম। মাংসের রংটা খুব ভালো হয়েছে। ঢেকে দিই। এখন গোস্তটা কষানি হয়েছে, এখন ঝোলের পানি দিই। পানি দিই এখন। হয়েছে, এখন ঢেকে দিই। হ্যাঁ হয়েছে, মানে এখন মাংসটা ঢেকে দিই। গোস্তটা হয়েছে, এখন নামাই। আজকে তেলের পিঠা বানাবো, তো আটাটা গোলায় নেই, চিনি ঢেলে দেই। ঠান্ডা শেষের দিকে এই জন্য শেষ পিঠে খাওয়া এটা। চিনির মধ্যে পানি দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু লবণ দিই। এখন একটু লবণ দিই পানির মধ্যে। এখন আটা দিই। একটু ময়দার আটা মিশিয়ে দিলে ভালো হবে। আগের গুলো কি? আগের গুলো চাউলের আটা, আর বাড়ির চাউলের আটা। এগুলো ময়দা দিলে পিঠাটা একটু ভালো হবো, নরম হবো। তোর বাপের দাঁত নাই, খেতে ভালো হবো। পানি লাগবো আরো।
এখন আটাটা গোলা হয়েছে, এখন পিঠাটা ভাজবো। বিসমিল্লাহ রহমান রহিম করে বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ময়না পায়। এখন কড়াইটা গরম হয়েছে, এখন তেল দিই। তেলটা গরম হয়েছে, এখন গোলাটা দিই, উল্টে দিই। ঠিক তেহারি হয়েছে। তো এদিক দিয়ে পিঠা ভাজতেছে, এদিক দিয়ে মা পিঠা ভাজতেছে, আর এদিক দিয়ে এই যে এরা দুজন খাওয়া শুরু করছে। নুসরাত তুমি কটা খাইছো? দুটা খাইছো? মামা কই দিছো? আমি খাইছি, একটা দাও আমারে দেখি, খা দেখি কিরম হয়েছে। তোমার কাছে কোনটা ভালো লাগে ওটা দাও। দাও দাও আমারে দাও। ওইটা দিয়ে দিবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। গরম লাগে, বুদ্ধি আছে ওরে সোনা। তো দেখি পিঠাটা খায় দেখি কিরম হয়েছে। কেমন হয়েছে আম্মু? খাইছো যে? ভালো হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো লাগে না? গরম তো। এগুলা একদম ডিমের মতো করছে, সেই সুন্দর হয়েছে। তো ওই দিক দিয়ে আমি এই যে আপনাদের ভিডিওতে দেখাইছি, তারপরে আবার দেখাই। এই যে পিঠা ভাজতেছে মা, আমরা দিক দিয়ে খাওয়া শুরু করছি। মানে শীতের পিঠা এই সিজনের জন্য শেষ, কারণ তেলের পিঠা এলে ঠান্ডা দিনে। আলহামদুলিল্লাহ। তো আমি এখন যাচ্ছি এক বিয়ের দাওয়াত খেতে, তো আমি সাইকেল নিয়ে যাচ্ছি এখন। বিয়ে বলতে আমার এক ফুফাতো ভাইয়ের বিয়া, সে গতকাল বিয়ে করে নিয়ে আসছে, আজকে এসছে তার বউ ভাত। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, তারপরে এখন যাইতে হয়। তো এই যে বিয়ে বাড়ি পাত্রের, এটা বিয়ে বাড়ি পাত্র, এটা না না গা ধুছেন আজকে? কমলা গা ধুলেন? গা আমার ধরনে গেল। আর এই যে এই এলাকায় শশা কাটলে হবে? ও
কুড়ে মকুড়ে ঘরত মিজান ভাই दादू बाबू বারোটা করে তুলে বাদ দাও রেট না বাড়ি দিয়ে তাহলে 5 কেজি হয় মোটে 5 কেজি তো মেলা গুলে ওটার মেলা ভাই মাছ প্যাকেট এটা কত সেটি মাছ 5 কেজি মে জাড়ে মুখের কথা নয় 1 কেজি হ্যাঁ কুটো কয় সাড়ে 2 কেজি ভাই তো 2 কেজি দেছে ওই পালার কল রে কাকারা না ওরে কাকারা ও যে দুইটা আছে না কাকা দুইটা কি দাও না না কাকারা সিরিয়াল নাই ও ভাইও কাকারার জন্য ওটা নামই আছে খালত 1 কেজি দে রে ভাই কাকারার জন্য ওটা খাইলত নামই আছে আর কাকা বলে ভাই না কি দোকান যাবা আমি মাছ মারা দেখলাম তুমি তো আমার মুখও ধরো না এখনো তো চলো বাসায় যাই চলো বাসায় যাই হ্যাঁ চলো বাসায় যাই কিছু কিনে দিব তুমি তো মুখে ধরো না এখনো কি নিবা কি নিবা দেখো কি নিবা শেষ কিনারে দাঁড়িয়ে এত কোলা কি নিবা দেখো ওগুলা নিবা দেখো তো কাকা আচ্ছা 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 এটা 3 টাকা
এইটা কয় টাকা? এটা আমার না কয় আমার মামা কও। তো তুমি নিবে আমার মানে টাকা যে আমার দেওয়া লাগবে এজন্য মামা কো মামা কও কি চালাক রে বাবা। ওই বাবা কি একটা দাও। হয়েছে 5 3 8 টাকা। 11 টাকা থাকিল দিলে হ্যাঁ? 11 টাকা থাকিল 8 টাকা ওই 8 3 টাকা পান 11 টাকা আমু চলো চলো হ্যাঁ চলো তাড়াতাড়ি আইতো। এলে খেলে পেট ভরবে ঘুম থেকে উঠলো এখন ভাত ভাজছে, তুমি ভাত খেয়ে আসো। কি তোমার বন্ধুরা আসে না তো ঠিক আছে আজকে ব্লগটা শেষ করব তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো যা শেষ করতেছি খুদা হাফেজ।